दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आए बेरादर दूर बाशा यारे बद बद तरबुआ दजमारे बगो नबीर उम्मा तेरा হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। আপনারা আমার সাথে বললে কি গুনাহ হবে? বললে সওয়াব হবে তো? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। আল্লাহ আমাদের সকলের দিলের মাঝে নবীজির মুহাব্বত পয়দা করে দেন। জোরে কোন আমিন। এই জন্য আমার ভাইরা, আমি যেই কোনো নেক কাজ করব সেই কাজটা যেন ভালো হয়, বেশির দরকার নাই। আল্লাহ পাক আকসারু বলেন নাই, আহসানু বলেছেন। আহসানু আমালা, আকসারু আমালার কথা আল্লাহ বলেন নাই। তাহলে বুঝা গেল ভালোর দাম আছে না নাই। শুধু দুনিয়াতে শুধু ভালোর দাম না, দুনিয়া আখেরাতেও ভালোর দাম আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভালো, নিজে ভালো হয়ে যাই, জগৎ ভালো হয়ে যাবে। নিজে ভালো হয়ে যান, সন্তানটা ভালো হয়ে যাবে। নিজে ভালো হয়ে যান, আপনার স্ত্রী ভালো হয়ে যাবে। আপনি নিজে ভালো হয়ে যান, আপনার গোটা সমাজ ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইয়েরা আমার, আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা? কেমন সত্য? পূর্ব দিকে সূর্য উঠে যেমন সত্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায় যেমন সত্য, আল্লাহ পাকের কোরআনও তেমন সত্য। ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন মাজিদকে নাজিল করার পরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেই বলে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান 0 পয়েন্টে চলে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? সন্দেহ করা যাবে না। আল্লাহ পাকের কালাম সত্য। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কালাম অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করি, ইনশাআল্লাহ আমাদের দাম, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক কাউকে চাইলে বেইজ্জতিও করতে পারেন, আবার কাউকে চাইলে আল্লাহ পাক সম্মানের চেয়ার দান করতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? তাইলে ফজরের টাইমে মসজিদ খালি কেন? মসজিদে মুসল্লি পাওয়া যায় না কেন? শুধু শীতের ভয়ে আপনি কি মনে করেন জাহান্নামের আগুন থেকে শীত বড় কঠিন? আপনি কি মনে করেন যে জাহান্নামের আগুন থেকে শীত আপনার বড় কঠিন ব্যাপার? এটাকে আপনি মনে করেন? যদি মনেই না করেন তাইলে ভাই, জাহান্নামের আগুন তো অত্যন্ত কঠিন। এমন কঠিন জাহান্নামের আগুন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, জাহান্নামের আগুন যদি কোনো বান্দার শরীরের মধ্যে লাগিয়া যায়, তার কলিজাটা ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান কোথায় কি বলবে এটা অনেক সময় আমরা জানি না। এক হুজুর ওয়াজ করে বলতেছে, ভাই জাহান্নামে যাইবেন? এক মুরব্বী কয় আলহামদুলিল্লাহ। বুঝে নাই যে? না বুঝে আলহামদুলিল্লাহ বলছে। তো হুজুর বলতেছে, বাবা আপনি কি আসলেই জাহান্নামে যাবেন? বলে, না হুজুর, আমি তো জাহান্নামে যাব না। তো তাহলে আপনি আলহামদুলিল্লাহ বললেন, কারণ কি? আমরা জানি হুজুররা যা কয় মোটামুটি ভালো কথাই কয়, ওইটা বুঝছে আলহামদুলিল্লাহ বলছে। যেরকম ঠিক কি না? মুসলমান, বাংলাদেশের মুসলমান আমরা আসলে চালাক বাঙালি। কেমন চালাক? আকামের চালাক, কামের চালাক না। নামাজের দিকে আমরা চালাক হতে পারি নাই, ইমানের দিকে আমরা চালাক হতে পারি নাই, নবীর মুহাব্বতের জন্য আমরা চালাক হতে পারি নাই। কিন্তু আকাম কুকামের চালাক। কেমন চালাক? এক পাকিস্তানি আইসা বাঙালিকে কাঁঠাল গাছের দিকে আঙ্গুল দিয়া তাকায়া বলতেছে, বাঙালি ইয়ে কিয়া চিজ হায়। বাঙালি এটা কি? এটা কি জিনিস? পাকিস্তানি ব্যক্তি তো চিনে না। তো হঠাৎ করে তো বাঙালি বলতেছে, ইয়ে তো মেওয়া হায়। এটা তো ফল, ফল। তো পাকিস্তানি বলতেছে, ইয়ে কিয়া করতে হে? ইয়ে খাতে হে। এটা কি করে? এটা তো খায়। বলতেছে, কিস তরহ খাতে হে? জবান সে খাতে হে। বলতেছে, এটা জিব্বা দিয়ে খায়। তো পাকিস্তানি ব্যক্তি ওই কাঁঠাল পাইরা এখন জিব্বা দিয়ে খাওয়া শুরু করছে, মুখ দিয়ে কামড়ায়া। এখন পুরা কাঁঠালের আঠা পাকিস্তানি ব্যক্তির মুখের মধ্যে। এখন অবস্থা খুব সিরিয়াস। বলতেছে, বাঙালি আব কিয়া করতে? এখন কি করব? চোখে তো দেখি না। বলে, অসুবিধা নাই, তুলা দিয়া ঘষা মারো। তুলা দিয়া ঘষা মারছে। এখন কাঁঠালের আঠার সাথে এখন তুলা একদম পুরা মুখ চোখ সব বন্ধ। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে। বাঙালি এখন কি করব? একটা কাজ করো, বেশি কিছু করা লাগবে না, মেজবাতি দিয়ে আগুন ধরাইয়া দাও। সাথে সাথে পাকিস্তানি ব্যক্তি মার্ডার হয়ে গেল। বাঙালি চালাক না বেকুব? বলেন, চালাক বাঙালি। কিন্তু আফসোসের বিষয়, অনেক জায়গায় আমরা আকামের চালাক হয়ে থাকি। যদি কাজের হয়ে থাকেন তাইলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ইমানের, আমলের, নবীর মহব্বতের চালাক বানিয়ে দেন, বলেন আমিন। এজন্য ভাই, ইমান যদি আমার আপনার মজবুত করতে হয়, লাগবে কি তাকওয়া।
তাকওয়া লাগবে কি লাগবে না? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে জিনিসটা, ওটার নাম তাকওয়া। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তাকে বলা হবে মুত্তাকি। এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সেই আল্লাহ পাকের প্রিয় হয়ে যেতে পারবে, মুত্তাকি হয়ে যেতে পারবে, ঈমানওয়ালা হয়ে যেতে পারবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ঈমানদার। হে ঈমানদারের দল, আমরা কত নামাজ ছেড়ে দেই, এরপর আল্লাহ কোনোদিন বেঈমান বলে আমাদেরকে একটাবারও ডাক দেন নাই। আমরা আল্লাহ পাকের কত নাফরমানি করি, আল্লাহ আমাদেরকে বেঈমান বলেন নাই। আমরা আল্লাহ পাকের সাথে কত বেয়াদবি করি, কত অন্যায় করি, কত রমজান মাসের রোজা ভাঙি, কত আমরা অপরাধ করি, আল্লাহ এরপরে একটাবারও বেঈমান বলে ডাক দেন নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক আদর করে করে বান্দাকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দাও। আল্লাহর ভয় এমন একটা দামি মেডিসিন, এই দামি মেডিসিন যার দিলের মধ্যে থাকবে, ওই আল্লাহর বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। বান্দা গুনাহ করে কেন? আল্লাহর ভয় নাই। বান্দা অন্যায় করে কেন? আল্লাহর ভয় নাই। বান্দা অপরাধ করে কেন? বান্দা নাফরমানি করে কেন? আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দাও। আল্লাহর ভয় নিয়ে চলো বান্দা, আল্লাহর ভয় নিয়ে চলো। কেমন আল্লাহর ভয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছি, আর একটা গাছের দিকে তাকে বলতেছি, আল্লাহ, আজকে যদি আমি মানুষ না হয়ে একটা গাছ হইতাম, এই গাছটা মানুষ কেটে টুকরা টুকরা করে আগুনের মধ্যে জ্বালায়া ফেলতো, আমার কোনো হিসাব আপনার দরবারে দাঁড়ায়া দেওয়া লাগতো না। কেমন আল্লাহর ভয়! আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার দিনটাকে কত ভয় করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানুষের দিকে তাকে বলতেছে, ও মানুষ, ও আল্লাহ, আজকে যদি আমি মানুষ না হইয়া মানুষের শরীরের পশম হইতাম, মানুষ কেটে কেটে আমাকে ফালায়া দিত, আর আপনার দরবারে দাঁড়াইয়া আমি আবু বকর সিদ্দিক হিসাব দেওয়া লাগতো না। জান্নাতের টিকিট পাওয়া সাহাবী 10 জনের মধ্য থেকে আবু বকর সিদ্দিক একজন, কথা ঠিক কিনা? এরপরও আখিরাতকে ভয় করেছেন, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর দিনটাকে ভয় করছেন কি করেন নাই? ভাইয়েরা আমার, কেমন তাকওয়া, কেমন ভয়! আল্লাহ পাকের ভয় এমন ভাবে থাকতে হবে বান্দা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওমর, আজকে ঈদের দিন তুমি কান্দো কেন? কান্নার কারণ কি? আজকে তো খুশির দিন, আজকে তো কান্দার কোনো কিছুই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, হে সাহাবী, আমি রমজান মাসে তারাবির নামাজ পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে আমি রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে আমি
সেহরি ইফতার করলাম, কবুল হইল কিনা চিন্তা। আমার মাওলা না জানি আমার ইবাদত কবুল করছে কিনা, এই চিন্তা, এই পেরেশানিতে আমি ভয়ে আল্লাহ পাকের মোহাব্বতে, আল্লাহ পাকের মাপের আশা নিয়া আমি ওমর কান্তিছি। হে সাহাবায়ে কেরাম, আমাকে কানতে দাও। আল্লাহু আকবার বলবেন না? আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, আল্লাহ পাকের ভয় কেমন ভয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশে দিয়ে যাইতেছে আর বলতেছে, হায় রে, এই কবরের মধ্যে আমি একা একা থাকতে হবে, কি উপায় হবে? এই কবরের মধ্যে কেমনে একা একা থাকবো? উপায় নাই। এই কবরের মধ্যে আমার সাথী নাই, বাতি নাই। আমার জন্য আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে কেমনে একা একা থাকবো? এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়া যাওয়ার সময় অধিকাংশ সময় কানতে কানতে অস্থির হয়ে যাইতেন, চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজায়া ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, উসমান তুমি কান্দো কেন? উসমান ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে আমি একা একা থাকতে হবে, কোনো আসবাবপত্রের কোনো কিছুর ব্যবস্থা নাই। অন্ধকার কবর, একা একা ঘর, কেমনে একা একা থাকবো? উপায় নাই। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ভয়ে আমি উসমান বাঁচি না। চোখের পানি ফালায়া জারজার করে কাঁদতে থাকে। কেমন তাকওয়া, আল্লাহর কেমন ভয়, কিন্তু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এখন প্রশ্ন আসতে পারে, জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্দে কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন, কাপড় দোকান ছিল। এক মহিলা কাপড় কিনার কয়েকদিন পরে আয়সা আবার কাপড়টাকে ফিরিয়ে দিয়া গেল। এজন্য আবু বকর সিদ্দিক জানায়া দিলেন, একটা মহিলা কাপড় কিনার পরে যদি আবার আইনা ফিরে দিয়া যায়, আল্লাহ পাক না জানি জান্নাতের টিকিট আমাদেরকে দিয়া বেজার হইয়া না জানি আবার জান্নাতের টিকিটটা ফিরে নিয়ে যায়। কেমন ভয় আল্লাহ পাকের, কেমন ভয়। আজকে আমাদের এখানে কে আছেন যে আপনার জান্নাতের টিকিট আছে? কেউ আছেন এখানে? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জান্নাতি? আমরা কেউ জান্নাতি এটা বলতে পারবো না। আল্লাহ পাক যদি দয়ার নজরে আমাদেরকে জান্নাত দিয়া দেয়, আলহামদুলিল্লাহ। কথা ঠিক কি না? जन्नत दो ज़ख्स या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। एक अल्लाह पाकेर आशिक কবিতার মধ্যে বলতেছেন, আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব। মাইনে তুঝে দেখা করো, একমাত্র আমার দিলের তামান্না হলো আমি আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে আমার দিদার হয়ে যাবি। এজন্য আল্লাহ পাকের মোহাব্বত দরকার আছে না নাই? একজন আল্লাহর বান্দার জ্বর হইলে, অসুস্থ হইলে যেমন ট্যাবলেটের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের জন্য আল্লাহ পাকের ভয়ের প্রয়োজন। মুসলমানি
বুয়াদ গরদান নিহাদান এনানে খুদ বদস্তে খাজদাদা। ভাইয়েরা আমার জন্য আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় যদি বান্দা পাইতে চাও, মসজিদে গিয়ে আজানের পরে নামাজের মধ্যে লাগিয়া যাও, আল্লাহ পাকের স্মরণ করো, আল্লাহ পাকের মহাব্বত অন্তরের মধ্যে জায়গা দাও, আল্লাহ পাকের মহাব্বত দিয়া নিজের কলবটাকে ভরপুর করে নাও। আল্লাহ বলে বান্দা তুই যদি আমি আল্লাহ পাকের মহাব্বত দিয়া তোর অন্তরটাকে ভরপুর করে দেস, আমি আল্লাহ তুই যদি আমি আল্লাহকে মহাব্বত করস, আমি আল্লাহ বান্দা তোকে মহাব্বত করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহও তোমাকে ডাকবো। বান্দা তুমি আমার, আমি আল্লাহ তোমার। আমি আল্লাহ বলি না আসমান আমার, জমিন আমার, গাছ আমার, তরুলতা, সমস্ত সৃষ্টিজীব, আমি আল্লাহ কোনোটাকে বলি না আমার আমার আমার, কিন্তু আমি আল্লাহ বলতেছি বান্দা তুমি শুধু আমার। কিন্তু আমরা আল্লাহর হতে পেরেছি কিনা এটাই প্রশ্ন। আল্লাহ তো আমার, আমরা তো আল্লাহর, কিন্তু আসলে বাস্তবতায় আমরা কি আল্লাহর হতে পেরেছি বা আল্লাহ কি আমার হতে পেরেছে? যদি বিবেককে প্রশ্ন করি, অ্যান্সার এসে যাবে আমি আপনি এখনো আল্লাহর হয়ে যেতে পারি না, আল্লাহ আমার এখনো হয়ে যেতে পারেন না। আমার নিজের কৃতকর্মের কারণে আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই তো আল্লাহ আমার আপনার হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য সাবধান সাবধান, হায়াত কিন্তু অল্প, অল্প হায়াতের মধ্যে আমল করে করে বান্দা ঈমান আমলকে মজবুত করে করে কবরের মধ্যে তুমি কিভাবে একা একা থাকবা, ওই কবরের পুঁজি অর্জন করার দরকার আছে না নাই? দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। আওয়াজে কারো ডিস্টার্ব হইতেছে? মাইকের আওয়াজে ডিস্টার্ব হয়? একটু ডেস্কসেটের কারণে বেশি ডিস্টার্ব হয়ে যায়। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর ধারণা। কিন্তু আরেকটা প্রশ্ন করি, কেউ রাগ করবেন না। যখন বিয়ে অনুষ্ঠানের মধ্যে, বিয়ের হলুদ অনুষ্ঠানে যখন ঢোল তবলার গানের সাউন্ড বক্সের ধুম ধারাক্কা আওয়াজ যখন হয়, তখন আমাদের ডিস্টার্ব হয় না? কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কোরআনের আওয়াজ যদি আমার আপনার দিলের মধ্যে গিয়ে একটু ধাক্কাও লাগে, হতে পারে এই কোরআনের আলোচনার কারণে আমার আপনার হৃদয়ের মধ্যে যে অসুবিধা, আল্লাহ পাক সুবিধা করে দিতে পারেন কি পারেন না? আসলে ভাই এটা তো আর প্রত্যেক দিন বাঁচবে না, হয়তো আজকের দিনটা একটু পরেই শেষ হয়ে যাবে। এজন্য একটু সমস্যা যদিও হয়ে থাকে, আমরা ইসলামের মহব্বতে, নবীজির মহব্বতে আমরা একটু মানতে পারবো তো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো, সবাই আপনারা ভালো মানুষ। আপনাদের চেহারার দিকে তাকাইলে নবীজির আদর্শ দেখা যায়। আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন জান্নাতি জান্নাতি ভাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দেন। জোরে কোন আমিন। আমিন যারা বলেন না, আপনারা কি জান্নাতে যেতে চান না? সবাই বলেননি আমিন, নাকি দু একজন বাদ যায়? সবাই বলেন আমিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা,
কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছু কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। দুনিয়ার মায়ায় পরে করছু কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলু এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবা? আপন বলতে কেউ তোমার সাথী হবে না। ওই অন্ধকার কবর এমন ভয়ঙ্কর ঘর, পৃথিবীতে কবরের মতো ভয়ঙ্কর আর একটা ঘর নাই। এমন ভয়ঙ্কর ঘর, ওই কবরের মধ্যে যদি আরামে থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, বান্দা ঈমান আমলকে মজবুত করে নাও। ঈমান আমল যার মজবুত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিবি। নবীজি জানায়া দেয় উম্মতের দল, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনহু ফাইন্নার। হে বান্দা, হে দুনিয়ার উম্মতের দল, কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের একটা ঠিকানা, আর কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা ঠিক কি না? এজন্য কবরের ভয়
কিছু আল্লাহর বান্দা জমিনে আছে, আল্লাহর প্রিয় বান্দারা কবরের ভয়ে কানতে কানতে চোখের মধ্যে দাগ ফালায় ফেলছে। পানি পড়তে পড়তে, চোখের পানি পড়তে 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 চোখের দুই পাশে দিয়ে দাগ ফেলায় ফেলছে। কান্দে, চোখের পানি ফালায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, আমি আল্লাহ পাকের কাছে চোখের পানির বড়ই সম্মান। ফালইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা, কম কম হাসো আর বেশি বেশি কান্না লাগায়া দাও। ডেমরার হুজুর নামে এক আল্লাহর একজন প্রিয় বান্দা উজানিতে আসতো, দেখতাম বয়ান করত, সব সময় চোখের পানি ফেলতো। ভাত খাইতেছে তাও চোখের পানি পড়তেছে, বয়ান করতেছে চোখের পানি পড়তেছে। আল্লাহর বান্দা ঘুমাইতে গেছে, ওখানে গিয়াও দুই চোখের কোনা দিয়া বায়া বায়া পানি গুলি পড়তেছি। এজন্য কান্দার দরকার আছে না নাই? কেমনে কাঁদবো? গুনাহ করতে করতে দিল বড় শক্ত হয়ে গেছে। এখন বুম মারলেও এখন কলব নরম হয় না, চোখে পানি আসে না। আল্লাহ পাকের হাবিব জানায়া দেয়, নবীজি বলে, উম্মত টেনশন নাই, গুনাহ করছো, তোমার রাস্তা খোলা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। হে বান্দা, আমি আল্লাহ পাকের কাছে গুনার উপরে লজ্জিত হয়ে যদি দুটি হাত উঠায়া যদি চোখের পানি ছাড়িয়া দেও, আর যদি বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ দুনিয়ার একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না, দুনিয়ার গরম ঠান্ডা সইতে পারি না, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি কোনো দিন বৃথা যাবে না। নবীজি জানায় দে, উম্মত গুনাহ করেছো, দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না, এরপরও যদি তোমার কান্না না আসে, কান্নার বাহানা করো, কান্নার বাহানা করলেও সওয়াব হবে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন ভাইয়েরা আমার। এজন্য চোখের পানি এমন এক দামি সম্পদ, কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম তেরে আসবে আর বলবে, আল্লাহ তাড়াতাড়ি আমার খাবারগুলি, জাহান্নামের আসামিগুলো আমাকে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আমি তো ক্ষুধায় বাঁচি না। আল্লাহ পাক তখন জাহান্নামকে বলবে, সবুর কর। এরপরও জাহান্নামকে আটকে রাখা যাবে না, জাহান্নাম তেড়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতার দল, জাহান্নামকে শিকল দিয়ে আটকাও। এরপর শিকল দিয়েও জাহান্নামকে আটকে রাখা যাবে না। আল্লাহ পাক তখন বলবে, আমার কাছে একটু পানি আছে, এটা ছিটায়া দাও। এই পানিটা ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াবে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই জাহান্নামকে শিকল দিয়া পর্যন্ত বেঁধে রাখা যায় নাই, এমন কি কুদরতের পানি দিছো আল্লাহ? এটা কি জমজমের পানি, আবে হায়াতের পানি, কোন দামি পানি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, বান্দা হে ফেরেশতার দল, এই পানিটা আসলে জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মোহাম্মদ কাইবুয়াদ নসবত তোরা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে গুনাহ হবে? তাহলে বলার দরকার আছে না নাই? হাঁটতেছেন, বসে আছেন, কাজ করতেছেন, যেই হালতে আছেন,
আপনি পবিত্র হালতে থাকলে বা এমন কোনো জায়গা যদি না হয় যে আপনাকে বলতে নিষেধ করেছে, এমন যদি না হয় আপনি হামেশা জিহ্বাকে জিকির দিয়া ভিজায়া রাখলে কি কোনো অসুবিধা আছে? হাঁটতেছেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, বসে আছেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুইতে যান বান্দা তখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বাজারে যাইতেছেন পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যবসার দোকানের মধ্যে বসে আছি কাস্টমার নাই বেচা কেনা নাই, বসে বসে তাসবিহ নিয়ে হাতের মধ্যে আমি আপনি যদি জিকিরের আওয়াজ লাগায়া দেই পৃথিবীর সবাই বেজার হলেও খুশি হবেন একজন তিনি কে? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা আমি আল্লাহ একটা কুকুরকে আদর করে বানাই নাই, একটা গরুকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ একমাত্র মানুষকে আদর করে বানাইলাম। আমি আল্লাহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ফেরেশতার মাধ্যমে তৈরি করলাম, আর চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দার তৈরি করে দিলাম। কেন? টিভি দেখার জন্য। টিভির দিকে তাকায়া থাকে 70-80 বছর বয়স, মনে হয় যেন মরবে না, টিভির দিকে তাকায়া থাকে। আয় হায় হায়, আরে ভাই আপনি যদি এই বয়সে টিভির দিকে তাকায়া থাকেন তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতকুর তারাও তো আপনাকে দেখে ফলো করবে। ও তো আগামী দিনের টিভিওয়ালা হবে, টিভি দেখনেওয়ালা জাহান্নামের আসামি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য ভাই আমি আপনি যদি মসজিদমুখী হই তো সন্তানটাও তাকায়া তাকায়া দেখবে আমার বাবা কই যায়, মসজিদে যায় না মন্দিরে যায়, টিভির প্যান্ডেলে যায় না দিনের মজলিসে ওয়াজ নসিহতের মজলিসে যায়, তাকায়া তাকায়া দেখবে। যেমন কর্ম তেমন ফল। আমি আপনি যেমন হব আমাদের সন্তানও তেমন হবে।